এই মজমায় আলেম ওলামা আছেন। বলে এক অল্প সময় একজন আলেমের সান্নিধ্য থাকা বলে বেরিয়া কোনো রিয়া মুক্ত 100 বছর ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব এর চেয়ে অধিক সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। জমিনের সবগুলোই মজমা এরকম বরকত থেকে বঞ্চিত, কিন্তু যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলার জন্য কোনো মজমা হয়, সেই মজমাটা তাদের জন্য বরকত হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির নাম শুনলে আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফের ফজিলত হাজারো ফজিলত আছে। এর মধ্যে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তাদের আমল নামা থেকে 10টা গুনাহকে কর্তন করে দিবেন। তার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই মানুষকে আল্লাহ তাআলা সৃজন করে কিভাবে মানুষ আল্লাহকে চিনবে, মারিফাত অর্জন করবে, আল্লাহর পরিচয় অর্জন করবে, এজন্য অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন তার গোলামির জন্য। গোলামি করবেন কি করবেন না, এজন্য দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার জন্য। আর গোলামি কিভাবে করব, এজন্য আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। সমস্ত নবীদের গুণ আর আমার আপনার নবীর গুণ যদি একত্র রাখা হয়, বলে সমস্ত নবীদের গুণের চাইতে অধিক বেশি আমার নবীর গুণের পাল্লা ভারী হয়ে যাবে। বলে সৌন্দর্যের ক্ষেত্রে আমার নবীর সৌন্দর্য পুরা কায়নাতে যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য যদি একত্রিত করা হয়, আল্লাহর ঝুলিতে যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। বলে আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আসলেন, আবির্ভাব করলেন, দেখেন অন্য বাচ্চারা যেভাবে আসে পৃথিবীতে, আমাদের নবী কিন্তু এরকম স্বাভাবিক নয়। আম্মা যান, নবীজির আম্মা যান আমেনা, উনি বলেন যে আমার সন্তান গর্ভে কিন্তু আমি কোনো কষ্ট অনুভব করি নাই। যখন সে পৃথিবীতে আসে আমি কোনো প্রসব ব্যথার বেদনা অনুভব করি নাই, এবং আমার সন্তান নার কাটা অবস্থায় পৃথিবীতে অবতরণ করেছেন। বলে উনার চেহারার আলোতে আমি এরকম আশ্চর্য বোধ করেছিলাম যে এত সুন্দর আলো, এত সুন্দর চেহারা আমি আমেনা আর কখনোই দেখি নাই। অনেকেই দেখতেছেন এরকম সৌন্দর্য। বলে পুরা আবু তালেব বলতেছে আমি ব্যবসার জন্য এরকম দেশ হতে দেশান্তরে ঘুরেছি, কিন্তু এরকম একজন শিশুর চেহারা যত সুন্দর, এরকম চেহারার মানুষ আমি কখনোই দেখি নাই। একবার তিনি আকাশে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়, একবার নবীজির চেহারার দিকে তাকায়। এরকম আবার আকাশের চাঁদটার দিকে দেখে, আবার নবীজির চেহারার দিকে তাকায় দেখেছে আকাশের, উনি বলে আকাশের চাঁদের চাইতে বহু গুণ সুন্দর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে এত সুন্দর। বলে একবার এক সাহাবী মসজিদে নববীর সামনে এসে চিৎকার করতেছে, বলতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। বলে কিসের কিয়ামত হয়ে গেছে? বলে দেখেন আকাশের চাঁদ মসজিদে খুলে পড়ে গেছে। নজর করে দেখে আকাশের চাঁদ আকাশে ঠিকই আছে, মসজিদে নববীর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিলেন নবীজির শান মান সৌন্দর্য বর্ণনা করলে, মুজা বর্ণনা করলে রাতকে রাত পার হয়ে যাবে, দিনকে দিন পার হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, পুরা পৃথিবীর মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমার নবীর মান মর্যাদা সৌন্দর্য বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। পারবে কি? তবে সৌন্দর্যের আরেকটা ঘটনা না বললেই নয়। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহা একটা সুই হারায় ফেলাইছিল। নবীজি আশারের নামাজ পড়ে এরকম ঘরের ভিতরে তাশরিফ আনলেন। যেই মাত্রই নবীজি ঘরে ঢুকলেন, কদম রাখলেন, নবীজির চেহারার আলোতে আম্মা জান আয়েশা ওই হারানো সুইটা খুঁজা পায়া পালাইছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর ছিলেন আমার নবীজি। বলে বলতো মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদের কাছে যাইলে সে তো পাগল, সে তোমাকে অনেক অনেক কিছু শোনাবে। এগুলো শুনতে যান। মানুষ তো বিপরীত প্রতিক্রিয়ার দিকে তাকায়। যেই মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ে করে এত সুন্দর মানুষ কখনোই পাগল হতে পারে না। আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার চেহারাই সাক্ষী দেয়। আপনার মতো এত ভালো মানুষ আখিরি জামানার পয়গম্বর আপনি ছাড়া আর কেউ হতে পারে না। আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আমার প্রিয় ছাত্র ভাইরা, বলে আখলাকের বর্ণনা। সমস্ত কাফেররা যখন নবীজি ইমানের দাওয়াত দিতে লাগলেন, নবীর বিরুদ্ধে লাগিয়ে গেছে। কিন্তু কোন কাফের নবীজির আখলাকের বিরুদ্ধে ট্যাগ লাগাইতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা বন্ধু বললেন যে আমার নবীর আখলাক এত সুন্দর, এত সুন্দর। বলে কাফেররাও বলতো আলামিন আলামিন। নবীজি নবুয়ত প্রাপ্তির আগে নবীজি ব্যবসা করতেন, নবীর চাচার সাথে বিভিন্ন দেশে যাইতেন, আমানতদার হিসেবে টাকা পয়সাও রাখতেন। কিন্তু আলামিন নামটা পুরা আরব দেশে ছড়িয়ে গেছে। আর দুই একটা কথা বলবো। বলে আখলাক এত সুন্দর আখলাক ছিলেন যে কাফেররা বলে দেখেন অল্প মোটা দুই একটা কথা বলে শেষ করে দিব। যে নবীকে পথের মধ্যে কাঁটা দিতেন, নবীজি তাদেরকে কাঁটা দেয় নাই, বরং কাঁটার বিনিময়ে ফুল উপহার দিতেন। যারা নবীজির মধ্যে নবীজির শরীরে বদনে এরকম পাথর নিক্ষেপ করছে, নবীজি ইসলাম বিজয় অর্জন করে তাদেরকে বুকে টেনে নিছে। আল্লাহ, আপনি চিন্তা করতে পারেন আমরা কোন নবীর উম্মত? বলে নবীর জন্ম, সৌন্দর্য, মুজেজা এগুলা বয়ান করে শেষ করা যাবে না। তারপরে বলছি আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজেজা হলো কুরআনুল কারীম। আমরা সেই কুরআনুল কারীম শিক্ষার জন্য এখানে আসছি। ভাই আমার, আপনারা আমার নবীর সম্মান বলার জন্য এখানে উপস্থিত হয়েছেন। কয়জন ভাই উদ্ধৃতি দিয়েছেন কোরআনের? কয়জন ভাই উদ্ধৃতি দিয়েছেন হাদিসের? আরো জানতে হবে। জানার জন্য রাতকে দিন বানাইতে হবে, দিনকে রাত বানাইতে হবে। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এজন্য জানতে হবে, জানার কোনো বিকল্প নাই। আমার নবীর আদর্শ সম্পর্কে জানতে হবে। নবীর আদর্শকে পুরা দেশ কি দেশ হতে দেশান্তরে আমাদের কি করে দিতে হবে? ছড়াই দিতে হবে। যাই হোক, আমার নবীর সাথে থাকা সাহাবা একরাম সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। বলে কেমন? এই জাহিলিয়াত যুগটাকে নবী এরকম সোনার যুগে পরিণত করে দিয়েছেন। যেরকম বলে হযরত দাহিয়া কলবি নাম শুনছেন? উনি ওনার আগের জীবনের ঘটনা শোনাতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় আমার ছিল, সেই সময়ের একটা ঘটনা আপনাকে শোনাইতে চাই। বলে শোনাও দেখি। ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে বাচ্চা হয়েছিল। সেই মেয়ে, তখনকার নিয়ম ছিল মেয়ে বাচ্চা হইলে তাকে মাইরা ফেলা হইতো। মানুষ তারে এরকম বলতো, অপবাদ দিত, আরে মেয়ের বাপ হইলা, এরকম অপবাদ। কিন্তু বাচ্চার মা তারে লুকায় রাখছে, তারে মারতে দেয় নাই, তাকে মারতে দেয় নাই। কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ফুটফুটে দেখতে সুন্দর, যে দেখে সেই তাকায় থাকে। বলে আমি যখন ওই বাচ্চাটা দেখলাম আমার মাথা গরম হয়ে গেছে। আমি তারে এরকম কিছু ধোঁকা দিয়া ভুল বোঝায়া এরকম পাহাড়ের দিকে নিয়ে গেছি। নিয়ে যখন মাটি খুঁড়তেছি, পাথর খুঁড়তেছি, আব্বা আপনি পাথর খুঁড়েন কেন? আর নিজের উড়না দিয়া বাবার ঘাম মুছে, বাবা আপনার তো কষ্ট হইতেছে। তবে মা বাবার মনে কোনো দেওয়া লাগে নাই। ওগো আল্লাহর হাবিব, তবু আমার দিলে কোনো দয়া লাগে নাই। আমি তারে এরকম মাটি খুঁড়া, এরকম বালু খুঁড়া, পাথর খুঁড়া তারে ধাক্কা দিয়ে ভিতরে ফালাই দিলাম। সে বলতেছে, বাবা গো আমার বাবা, যতদিন আমি বাইচা থাকবো আপনারকে বাবা বলে পরিচয় দিব না।
আমি এ দেশ ছেড়ে অন্য এলাকায় চলে যাব। তবে আমার দিলে কোনো মায়া হলো না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলতেছে, দাহিয়া কলবি, ঘটনা আবার শোনাও। নবীজিকে আবার শোনাইলেন। আল্লাহর হাবিব বললেন, ওগো দাহিয়া কলবি, তবু তোমার মায়া লাগা নাই, তুমি ঘটনাটা আবার শোনাই। কি ঘটনা শোনাইলা? মানুষের দিল কি এমন হতে পারে? এজন্য আমার কথা হলো, এই যে এরকম কঠিন দিলওয়ালা মানুষদেরকে আল্লাহর নবী কি বানাইছেন? সোনার মানুষে পরিণত করে দিয়েছেন ওনার আখলাক দিয়া। কি দিয়া? এই জন্য নবীকে সাহাবা একরাম ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? সাহাবা একরাম। সাহাবা একরাম নবীর কাছাকাছি সবসময় ছিলেন। যখন নাকি জিহাদের ময়দানে যাইতেন, সামনে পিছনে ডানে বামে সাহাবা একরাম জিহাদের ময়দানে কি করে থাকতেন? নবীর সাথে থাকতেন। যেদিক থেকে তীর আসতো সেই তীরকে তারা দমন করত। এরকম শুধু সাহাবা একরাম না, এরকম সাহাবা একরামদের স্ত্রীরাও ছিল নবীর প্রতি আশেক। এক মহিলা আয়সা বাচ্চাকে দিয়ে থেকে, রাসূলুল্লাহ আমার বাচ্চাটা নিয়ে যান। বলে, এই বাচ্চা কি যুদ্ধ করবে? সে কি যুদ্ধ করবে? সে তো নবজাতক শিশু। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী জিহাদ করে মারা গিয়েছে, আমার তো সন্তান ছিল নাই। যখন আপনার দিকে তীর তেরে আসবে, আপনি আমার বাচ্চাটার এরকম ধরে দিবেন, এরকম ঢাল হিসাব ব্যবহার করবেন। কিরকম ভালোবাসা ছিলেন আল্লাহর রাসূলের প্রতি। এজন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কি হবে না? হ্যাঁ, ভালোবাসার উদাহরণ কি দেখেন, দুনিয়াতে অনেক ভালোবাসার উদাহরণ আছে। যদি কেউ সাকিব খানকে ভালোবাসে, সে তার মডেল অনুযায়ী চলার চেষ্টা করে, ঠিক কিনা? মেসিকে ভালোবাসলে, রোনালদোকে ভালোবাসলে, নেইমারকে ভালোবাসলে, তার চুল যেভাবে থাকে এরকম গুড়া মার্কা চুল সে সেভাবেই করার চেষ্টা করে। এই মুহাম্মাদের উম্মত, হ্যাঁ আল্লাহর নবীর সৈনিকরা তো সিপাহী সালার, মনে রাখতে হবে আমাদেরকে, আমরা নবীজিকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, জানের যে আরো বেশি ভালোবাসি। আমাদেরকে এরকম নেইমার মেসির মতো আমাদের ভালোবাসা নয়। আমরা আমাদের নবীর জন্য জানকে হাসি মুখে বিলিয়ে দিতে রাজি আছি, ঠিক কিনা? নবীজিকে ভালোবাসি, বলেন, জানের চেয়ে আরো বেশি। শুধু বেশি নয়, আরো বেশি, জানের থেকে। এরকম হযরতে সাহাবের নাম আমার মনে আসতেছে না, যে ওনাকে তেলে ভাজা বলবে, তোমাকে এখন তেলও ভাজা হবে। সাহাবের নামটা বলতে পারেন আপনারা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্যবাদ। বলে, হুযায়ফাকে বলেছে, এখনই তোমাকে এরকম তেলও ভাজা হবে। ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের আদর্শ ছেড়ে দাও। বলে, ওই হযরতে হুযায়ফা কাঁদতেছে, দুইটা চোখ থেকে পানি পড়তেছে। বলে, ভয় লাগতেছে? মুহাম্মদের আদর্শকে ছেড়ে দাও। বলে, না। বলে, আমি এই জন্য কাঁদতেছি না, ভয়ে কাঁদতেছি না। আমি হুযায়ফা ভাবতেছি, এরকম আমার যদি এখন আমাকে তেলে ভাজা দেওয়া হয়, এরকম আরো যদি 100 জান থাকতো, আমি এরকম আমার নবীর জন্য, নবীর ভালোবাসার জন্য এরকম 100 জান আমি এভাবে কুরবান করে দিতাম। কি মনে করেছেন? এই সমস্ত আলোচনা করলে দিন কি দিন, রাত কি রাত চলে যাবে। ভাইয়ের আমার বলো উদ্দেশ্য হলো, নবীর আদর্শকে জানতে হবে, নবীজির সিরাতকে জানতে হবে, বাস্তব জীবনে নিজেকে কি করতে হবে? প্রতিফলন ঘটাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে চাই, এখন থেকেই আমাদেরকে 4টি আমল করতে হবে। বলে, দুনিয়া আখিরাতে আল্লাহর প্রিয় গোলাম, দুনিয়া আখিরাত তার হয়ে যাবে যদি নবীজি বলছেন এই 4টা আমল তুমি করতে পারো। দ্যাটস ভেরি ইজি। তেমন কঠিন নয়, কিন্তু আবার কঠিন। মুস্তাক নবী একটা কথা বলছেন যে ফজর এত কঠিন নয়, শোনেন ভাই আমার, ফজর এত কঠিন নয় যে মুনাফিক পড়তে পারবে না, মুনাফিক পড়তে পারবে, সরি, ফজর এত কঠিন যে মুনাফিক সেটা পড়তে পারে না। আবার ফজর এত কঠিন নয় যে মুমিন পড়তে পারে না। অর্থাৎ মুমিনের জন্য ফজর সহজ, ভেরি ইজি। আবার মুনাফিকের জন্য কি? ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। মনে রাখতে হবে এই 4টা আমল হলো মুমিনের জন্য খুব সহজ আমল। 1 নম্বরে কখনোই মিথ্যা বলা যাবে না। কি করা যাবে না? আল্লাহ নবীকে বলা হয়েছে, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত কি কখনো মিথ্যা বলতে পারে? না, তারা কখনোই কি করতে পারে না? মিথ্যা বলতে পারে না। তারা কামানের বুলেটের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, তারা কখনো কি করবে না? মিথ্যা বলবে না।
এরপরে 1 নম্বরে কি করা যাবে না বলেন? মিথ্যা কথা বলা যাবে না। যারও কারো তো অভ্যাস থাকে সেটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। নাম্বার 2, কাউকে ধোঁকা দেওয়া যাবে না। কি বললাম বলেন? কাউকে ধোঁকা দেওয়া যাবে না। কাউকেই ধোঁকা দেওয়া যাবে না। এই উম্মত কাউকে ধোঁকা দিতে নবী বলেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আরে নবীকে ভালোবাসি কিন্তু আমি তো নবীর উম্মত থেকে বাদ পড়ে গেলাম ধোঁকা দেওয়ার কারণে, ঠিক কি না? খেয়াল করতে হবে, খুব খেয়াল। নাম্বার 2। নাম্বার 3, আমানত খিয়ানত করা যাবে না। যার আমানতদারি নাই সে ইমানদার নয়। ভাইরা আমার, আমানতদারিতা এটা খুব কঠিন বিষয়। ফ্রিজে হুজুরে রাখছেন মাছ ভাজি করে আপনারা খাইয়ে ফেলছেন, এটা কি আমানতদারি? কি বলেন? মুসলমান মনে রাখতে হবে, মুসলমান না খায় মারা যাবে কিন্তু আল্লাহর কসম কখনোই সে কাউকে ধোঁকা দিতে পারে না, আমানতকে খেয়ানত করতে পারে। হ্যাঁ। নাম্বার 4, ওয়াদা ভঙ্গ করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? ওয়াদা কখনোই ভঙ্গ করা যাবে না। ওয়াদা মনে রাখতে হবে। ওয়াদা এটা কি? ইমানের বিশাল বহিঃপ্রকাশ। মনে রাখতে হবে ওয়াদা কখনোই কি করা যাবে না। আজকের এই মজলিস থেকে বুঝলাম যে আল্লাহ নবী আদর্শকে জানতে হবে। এর মধ্যে 4টা আমল আমরা বিশেষভাবে করব। 4টা আমল কি মনে থাকবে? 1 নম্বরে কি করব আমরা, কি করব না বলেন? 2 নম্বরে ধোঁকা দেব না, এরপর আমানত খেয়ানত করব না। 4 নম্বরে কি? ওয়াদা। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর নবীর হাদিস, দুনিয়া আখেরাত আপনার পিছনে দৌড়াবে, আমার পিছনে দৌড়াবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। দেখেন, মজমায় কথা বলতে আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় যে মজমায় আমাকে যদি 2-3 ঘন্টা বলা হয় আপনি কথা বলেন, আমি তেমন কিছু জানি না। আল্লাহ পাকের মেহেরবানিতে আমার মনে হয় আমি 2-3 ঘন্টা অনায়াসে কথা বলতে পারবো। যাই হোক, আপনাদের সময় কম, খানা খাবেন। হ্যাঁ, আল্লাহ যদি ভবিষ্যতে আবার কথা বলার সুযোগ করে কিছু কথা বলার চেষ্টা করব। আমিও যেন দিনের দায়ী হতে পারি। দিন সম্পর্কে আমার জ্ঞান খুবই কম এবং খুবই অসীম জ্ঞান একমাত্র আল্লাহ পাকের। এই সসীম জ্ঞানে আপনাদের সামনে কয়টা ভাঙ্গা কথা বললাম। হ্যাঁ, যদি আপনাদের উলামা একরাম অনেক কিছু জানেন, যদি ভুল ধরা পড়ে আপনারা ক্ষমা করবেন। আরেকটা হচ্ছে আমি যেন আমলের উপর থাকতে পারি, ইমানের উপরও থাকতে পারি। যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো যেন আমার মধ্যে আল্লাহ তাআলা প্রথম দান করে, এরপরে যেন আপনাদের মধ্যে দান করে, এবং যে সহি বিষয়গুলো পুরা উম্মতের মাঝে আল্লাহ তাআলা ছড়ায় দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা।